নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। আর মাছটা করছি আমি আলু দিয়ে। কাতলা মাছের ঝোল করার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি 5 পিস কাতলা মাছের পেটি। আপনারা চাইলে এখানে গাদাও নিতে পারেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি যেভাবে আজকে কাতলা মাছটা করছি একবার এভাবে আপনারা করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম 2 পলা সর্ষের তেল। তেলটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এক এক করে মাছের পেটিগুলোকে দিয়ে দেব। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে এক পিঠ আমি হতে দেব। এক পিঠ হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টে দেব। আর আমি মাছটা আজকে রান্না করছি ঘরে থাকা সাধারণ যেসব মশলা আছে সেই মশলা দিয়ে কিন্তু রান্না করছি। আমি এক এক করে সব মাছগুলোকে উল্টে দিয়ে আরেক পিঠ হতে দেব। দেখুন মাছের 2 পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দেব আলু। এখানে আমি 2টো আলুকে লম্বা করে কেটে নিয়েছি আর আলুটাকে আমি ভাপিয়ে নিয়েছি। দিয়ে দিলাম নুন, দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। আলু ভাজতে ভাজতে এখানে আমি মশলা করব। নিয়েছি 4টে রসুন, 1টা টমেটো, 1টা লঙ্কা আর 1টা পেঁয়াজকে আমি পেস্ট করে নেব। আলুটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু তোলা হয়ে গেলে ওই তেলে আমি দিয়ে দিলাম আরও 1/2 পলা মতন সর্ষের তেল। দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে আছে গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করেছিলাম টমেটো, রসুন, লঙ্কা, পেঁয়াজের, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ আদা আর লঙ্কা বাটা। দিয়ে আবারও আমি ভালো করে 2 মিনিট কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে আবারও আমি কষিয়ে নেব। দেখুন নুনটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট মতন। মশলাটা যত ভালো কষানো হবে মাছ রান্নার টেস্টটাও কিন্তু তত ভালো হবে। দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। ভেজে রাখা আলু দিয়ে আবারও আমি 1 মিনিট মতন আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে এবার আমি
একটু ফুটতে দেবো। দেখুন ফুটে এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে সব ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেবো, আর গ্যাসটাকে মিডিয়ামে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা, জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর 2 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমার রান্নাটা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের ঝোল। কেমন লাগলো আমার আজকের কাতলা মাছের ঝোলের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেবো তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।